নমস্কার, ওয়েলকাম টু স্টাডি উইথ সুদীপ। ডাব্লিউবিপিএসসি ফুড এসআই পরীক্ষার আর মাসখানেক মতন সময় বাকি আছে। যারা এখন পড়াশোনা শুরু করবেন ভাবছেন বা প্রস্তুতি নেবেন মনস্থির করছেন, তাদের জন্য আমাদের চ্যানেলে খুব শীঘ্রই একটা ভিডিও আবার আসতে চলেছে যে কি পড়লে বা কিভাবে প্র্যাকটিসটা করলে আমরা মোটামুটি একটা ভালো নাম্বার স্কোর করতে পারবো পরীক্ষায়, জেনারেল স্টাডিজ এবং অঙ্ক থেকে। এছাড়া যারা অলরেডি পড়া শুরু করে দিয়েছেন, প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য তো আমাদের চ্যানেলে গত 10 দিন যাবৎ আমরা মিসলেনিয়াস এমসিকিউ সিরিজের ক্লাস করেছি প্রায় প্রত্যেক দিনই। আর বিভিন্ন টপিকে সন্ধেবেলা করেও আমাদের একটা ছোট ক্লাস থাকছে। চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করার পাশাপাশি আপনারা কমিউনিটি সেকশনটাও ভিজিট করতে থাকবেন, কারণ ওখানেও কিন্তু প্র্যাকটিসের জন্য কিছু এমসিকিউ প্রায় রোজই পোস্ট করা হয়। আর গতকাল অর্থাৎ সোমবার থেকে আমরা এভরি অল্টারনেট ডে অর্থাৎ একদিন বাদে বাদে একটা করে জেনারেল স্টাডিজটার মক টেস্ট সলভ করব, যেখানে 50টি করে প্রশ্ন থাকবে। আমরা চেষ্টা করব যে কত কম সময়ে সেই প্রশ্নগুলো শেষ করে নেওয়া যাচ্ছে। গতকাল আমরা একটা মক টেস্ট দেখেছি এবং আগামীকালও একটা মক টেস্ট আপনাদের জন্য থাকবে। এছাড়া আমরা ফুল লেন্থ মক টেস্টের কথাও ভেবেছি, সেটাও হয়তো সামনের সপ্তাহ থেকে আপনারা চ্যানেলে দেখতে পারবেন। যারা সেলফ স্টাডি করছেন তাদের জন্য আরও একটা জিনিস বলে দিই, সেটা হলো যে পারলে মাধ্যমিক ন্যূনতম যোগ্যতা এরকম স্টেট, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বা অন্যান্য স্টেটের বা সেন্ট্রালের যে পরীক্ষাগুলো হয়, যেগুলোর মিনিমাম এলিজিবিলিটি ক্লাস 10 বা মাধ্যমিক লেভেল, সেই পরীক্ষাগুলোর রিসেন্ট প্রশ্নপত্র লাইক রিসেন্ট পিওয়াইকিউ যদি আপনারা কোথাও থেকে জোগাড় করতে পারেন তাহলে সেগুলো সলভ করবেন। আমরাও চেষ্টা করবো আমাদের চ্যানেলে এরকম কিছু কিছু পেপার করানোর। সব হয়তো করা সম্ভব হবে না, যে কটা সম্ভব হবে আমরা করানোর চেষ্টা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আরও একবার রিপিট করছি যে এমসিকিউ সলভ করা ছাড়া কিন্তু জেনারেল স্টাডিজ বা জেনারেল নলেজের 50টা প্রশ্নর অ্যাকিউরেসি এবং স্পিড কোনোটাই ইনক্রিজ করা পসিবল না। অর্থাৎ নাম্বার যদি এখানে তুলতে হয় তাহলে বেশি করে আমাদের এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, স্পেশালি যারা একদম সিলেবাস ধরে বা প্রত্যেকটা সাবজেক্ট ধরে পড়তে পারছেন না। এবার আমরা আজকের ক্লাসের জন্য দেখে নেব আরও 30টি এমসিকিউ। প্রথম প্রশ্ন, তেহেরি বাঁধ কোন নদীর সঙ্গমস্থলে অবস্থিত? ভাগীরথী ও ভিলাংনা, ভাগীরথী ও অলোকনন্দা, অলোকনন্দা ও বনগঙ্গা, না বনস ও খাড়ি? সঠিক উত্তর হবে ভাগীরথী ও ভিলাংনা। তেহেরি বাঁধ হলো বিশ্বের চতুর্থ সর্বোচ্চ বাঁধ এবং ভারতের সবথেকে উঁচু সর্বোচ্চ বাঁধ, আর তেহেরি উত্তরাখণ্ডে অবস্থিত। পরের প্রশ্ন, কোন প্রভাবশালী বাঙালি সংস্কারক 1828 সালে বাংলায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়কে ফাদার অফ ইন্ডিয়ান রেনেসা বা বেঙ্গলি রেনেসাও বলা হয়। পরের প্রশ্ন, 1927 সালে কলকাতায় প্রথম অল ইন্ডিয়া স্টেটস পিপলস কনফারেন্স AISPC কে উদ্বোধন করেন? 1927 সালে কলকাতায় প্রথম AISPC কে উদ্বোধন করেন? সঠিক উত্তর জওয়াহরলাল নেহেরু। 4 নম্বর প্রশ্ন, 1930 সালে কোন ঘটনাটি দীনেশ গুপ্ত, বাদল গুপ্ত এবং বিনয় বোসকে ফাঁসির সাজার দিকে পরিচালিত করেছিল? সঠিক উত্তর হবে রাইটার্স বিল্ডিং আক্রমণ। ভারতের নিম্নের কোন এলাকায় পটজোল মাটি খুঁজে পাওয়ার সম্ভাবনা বেশি? রাজস্থান, তেলেঙ্গানা, জম্মু ও কাশ্মীর, না বিহার? সঠিক উত্তর জম্মু ও কাশ্মীর। পটজোল সাধারণত মধ্য উচ্চতার হিমালয় অঞ্চলে পাওয়া যায়। 6 নম্বর প্রশ্ন, কোনটি মানুষের ক্ষেত্রে ক্ষতিকারক? আলফা কণা, বিটা কণা, গামা রশ্মি, না আলোক রশ্মি? সঠিক উত্তর গামা রশ্মি। এই গামা রেজগুলোই কিন্তু সব থেকে বেশি মানবদেহের গভীরে প্রবেশ করার ক্ষমতা রাখে। 7 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে কোন আন্দোলন বৃহত্তর জমিদারদের কাছ থেকে নিয়ন্ত্রণ কেড়ে নিতে এবং ভূমিহীন এবং দরিদ্র কৃষকদের মধ্যে এটি বিতরণ করতে চেয়েছিল? কোন আন্দোলনের মাধ্যমে এটা হয়েছিল? তেভাগা আন্দোলন, নকশাল আন্দোলন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, কোনোটিই না। সঠিক উত্তর নকশাল আন্দোলন। নকশালবাদী ছিল একটি উগ্র কমিউনিস্ট আন্দোলন। 8 নম্বর প্রশ্ন, নিচের কোন অ্যাসিড সোনা ও রূপার পরিশোধনে ব্যবহৃত হয়? অ্যাসিটিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, না ফর্মিক অ্যাসিড? সঠিক উত্তর নাইট্রিক অ্যাসিড। 9 নম্বর প্রশ্ন, তাপমাত্রা ড্যাশ মোলারিটি হ্রাস পাবে?
তাপমাত্রা কি হলে মোলারিটি হ্রাস পাবে? বৃদ্ধি হলে, হ্রাস করলে, একই রাখলে, নাকি কোনোটিই না? সঠিক উত্তর হলো বৃদ্ধি হলে, অর্থাৎ তাপমাত্রার বৃদ্ধি হলে মোলারিটি হ্রাস পাবে। দেখুন, ক্লাস 10 লেভেলের একদম মোলারিটি এই কনসেপ্টগুলো যদি আরেকবার রিভাইজ করে নিতে পারেন ভালো হয়, যদি সময় পান। 10 নম্বর প্রশ্ন, কার্বোহাইড্রেট পেশিতে ড্যাশ আকারে থাকে? অ্যামাইলোপেকটিন, অ্যামাইলোজ, কোলাজেন না গ্লাইকোজেন? কি রূপে থাকে কার্বোহাইড্রেট আমাদের পেশিতে? সঠিক উত্তর হবে গ্লাইকোজেন। কোয়েশ্চেন নাম্বার 11, কোন সালে ভারতে চিতাকে বিলুপ্ত ঘোষণা করা হয়? 1982, 1952, 1954 না 1956? সঠিক উত্তর 1952। 12 নম্বর প্রশ্ন, নিম্নে উল্লিখিত নদীগুলির মধ্যে কোনটির হিমালয় থেকে উৎপত্তি? কোন নদীর উৎপত্তি হিমালয় থেকে? দামোদর, কাবেরী, ব্রহ্মপুত্র না নর্মদা? সঠিক উত্তর ব্রহ্মপুত্র। 13 নম্বর প্রশ্ন, জজিলা পাস কোন পর্বতমালায় অবস্থিত? উত্তর হবে জাস্কার পর্বতমালা বা জাস্কার রেঞ্জে। মানুষের শরীরে কটি গুরুত্বপূর্ণ পেশি আছে? একদম জেনারেল নলেজের প্রশ্ন। কটি হাড়, কটি পেশি? পেশির সংখ্যা হলো 630টি এবং মানুষের শরীরে 206টি হাড় থাকে। 1918 সালে মহাত্মা গান্ধী কোন অঞ্চলে কটন মিল শ্রমিকদের মধ্যে সত্যাগ্রহ আন্দোলন সংগঠিত করেছিলেন? চম্পারণ, সুরাট, খেদা না আহমেদাবাদ? উত্তর হবে আহমেদাবাদে। তাহলে 1918 সালে সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল আহমেদাবাদের কটন টেক্সটাইল মিলের শ্রমিকরা অর্থনৈতিক ন্যায় বিচারের জন্য লড়াই করেছিলেন বলে। এটি আধুনিক ভারতীয় ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ একটি আন্দোলন, আমরা জানি। 16 নম্বর প্রশ্ন দেখছি, নিচের কোনটি অ্যালুমিনিয়ামের পুরু অক্সাইড স্তর গঠনের একটি প্রক্রিয়া? প্রসার্যতা, গ্যালভানাইজেশন, অ্যানোডাইজিং না ক্ষয়? উত্তর হবে অ্যানোডাইজিং। 17 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় পতাকার সবুজ রং কিসের প্রতীক? বীরত্ব, ত্যাগ, মাটি এবং সমৃদ্ধির সাথে সম্পর্ক, সত্য? সঠিক উত্তর হবে মাটি এবং সমৃদ্ধির সাথে সম্পর্ক। কোয়েশ্চেন নাম্বার 18, কোন প্রবেশদ্বার দিয়ে শতদ্রু নদীটি ভারতে প্রবেশ করেছে? জজিলা, নাথুলা, লিপুলেক না শিবকিলা? শতদ্রু নদী, উত্তর হবে শিবকিলা দিয়ে ভারতে প্রবেশ করেছে। শীত যাপনতার সময় ব্যাঙ ড্যাশ থেকে নিঃশ্বাস নেয়? শীত যাপনতা বা হাইবারনেশন? সঠিক উত্তর হবে শুধুমাত্র ত্বক দিয়ে নিঃশ্বাস নেয়। 20 নম্বর প্রশ্ন, কার রাজত্বকালকে মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ বলা হতো? আকবর, শাহজাহান, জাহাঙ্গীর না হুমায়ুন? সঠিক উত্তর শাহজাহান। 21 নম্বর প্রশ্ন আছে, গোটা দেশকে ভাগ করা হয়েছে কটি জোনাল কাউন্সিলে? 3টি জোনাল কাউন্সিল, 4টে, 5টে না 6টা? উত্তর হবে 6টি জোনাল কাউন্সিলে। এখানে বলে রাখি যে 1956 সালে রাজ্য পুনর্গঠন আইন হয় এবং এই রাজ্য পুনর্গঠন আইনের মাধ্যমেই কিন্তু প্রথমে 5টি জোনাল কাউন্সিল প্রতিষ্ঠিত করা হয়েছিল, তারপরে আবার একটি করা হয়। 22 নম্বর প্রশ্ন দেখে নিই, বাংলায় সামাজিক ধর্মীয় সংস্কারের অগ্রদূত আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? বিবেকানন্দ, দয়ানন্দ সরস্বতী, রাজা রামমোহন রয় না ঋষি অরবিন্দ? আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন, উত্তর হবে রাজা রামমোহন রয় 1814 সালে কলকাতায়। কেমন? 23 নম্বর প্রশ্ন, কর্টেক্স হলো এক প্রকার মেরিস্টেমেটিক টিস্যু, গ্রাউন্ড টিস্যু, ভাস্কুলার টিস্যু না এপিডার্মাল টিস্যু? প্লান্ট টিস্যু থেকে প্রশ্নটা এসেছে। সঠিক উত্তর হবে গ্রাউন্ড টিস্যু। কর্টেক্স কিন্তু যে কোনো একটি কাঠামোর, যে কোনো একটা ফ্রেমের কিন্তু বাইরের, সব থেকে বাইরের যে স্তরটা হয় সেটাকে কর্টেক্স বলা হয়। যেমন মস্তিষ্কে কর্টেক্স প্রায়শই সেরিব্রাল কর্টেক্সকে বোঝায়, যদিও সেরিবেলামেরও একটি বাইরের স্তর থাকে যেটাকে সেরিবেলার কর্টেক্স বলা হয়। যে কোনো কাঠামোর বাইরের তম যে স্তর সেটাকেই কর্টেক্স বলা হয়। 24 নম্বর প্রশ্ন, একটি গ্লুকোজ অণুর গ্লাইকোলাইসিসের সময় প্রয়োজনীয় অক্সিজেন অণুর সংখ্যা কত? উত্তর হবে 0, অর্থাৎ গ্লুকোজ মলিকিউলের গ্লাইকোলাইসিসের সময় কোনো অক্সিজেন লাগে না। কেন্দ্রীয় বাজেট 2024-25-এ ভারত সরকার ঘোষিত মূলধন ব্যয়ের পরিমাণ কত? বাজেট থেকে একটা প্রশ্ন এসেছে, এটার উত্তর দেখে নিই। 11.11 লক্ষ কোটি টাকা। 26 নম্বর প্রশ্ন, 2025 ফিনান্সিয়াল ইয়ার 2025 অর্থ বছরের জন্য ভারত সরকার দ্বারা নির্ধারিত মোট বাজার ঋণের লক্ষ্য কত?
বাজেট থেকে কিছু প্রশ্ন আসতে পারে। আমাদের চ্যানেলে বাজেটের একটা ভিডিও অলরেডি আপনাদের জন্য করা আছে। আপনাদের যদি মনে হয় দরকার লাগবে তাহলে একবার ভিডিওটি দেখে নিতে পারেন। এটার উত্তর হবে 14.13 লক্ষ কোটি টাকা। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কি ছিল? 27 নম্বর প্রশ্ন দেখছি। এই 5 ইয়ার প্ল্যানগুলোর টাইম পিরিয়ডগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। এটা সঠিক উত্তর হবে 1956 থেকে 1961 ছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল। 28 নম্বর প্রশ্ন, কে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন? রবার্ট ক্লাইভ, ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস না লর্ড ওয়েলেসলি? উত্তর হবে রবার্ট ক্লাইভ। আমরা জানি রবার্ট ক্লাইভ দুবার বাংলার গভর্নর হয়েছিলেন এবং 1757 সালে পলাশিতে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে কোম্পানির সেনাবাহিনীর প্রতিনিধিত্বও করেছিলেন। 29 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত হরপ্পান কোন স্থানটি আফগানিস্তানে অবস্থিত? শর্তুভাই, বালাকোট, নাগেশ্বর না কালিবাঙ্গান? উত্তর হবে শর্তুঘাই। একটু ইনফরমেশনের জন্য বলে রাখি যে আফগানিস্তানে অবস্থিত একমাত্র সিন্ধু সভ্যতার স্থান হলো শর্তুঘাই এবং মুন্ডিগাক। আর আজকের জন্য শেষ প্রশ্ন, কোন সন্ধিতে আমাদের ঘাড় মাথার সাথে মিলিত হয়? সন্ধি হলো জয়েন্ট, বল অ্যান্ড সকেট জয়েন্ট, কিলক সন্ধি, কবজা সন্ধি না স্থায়ী সন্ধি? স্থায়ী সন্ধি তো অবশ্যই হবে না, সঠিক উত্তর হবে কিলক সন্ধি। কিলক সন্ধি বা পিভটাল জয়েন্ট, তাই তো? তাহলে আজকে 30টা প্রশ্ন এখানেই শেষ হচ্ছে। নিয়ম মতো প্রত্যেক একদিন অন্তর, অর্থাৎ কালকে সকালে আমরা আবার একটা মক টেস্ট দেখব। পুরো 50টা প্রশ্ন থাকবে জেনারেল স্টাডিজ থেকে। আশা করি আমাদের ক্লাসগুলো আপনাদের ভালো লাগছে এবং কাজে লাগছে। আপনাদের যে কোনো সাজেশন বা যে কোনো রেকমেন্ডেশন যদি থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমরা সেরকমভাবে চেঞ্জেস আনার চেষ্টা করব। আর প্রত্যেকটি ক্লাসের পিডিএফ কিন্তু দিনের দিন না হলেও 2-3 দিনের মধ্যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেওয়া হয়ে থাকে। তো টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নজরে রাখবেন। আর প্রত্যেক দিনের মতন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন আর আপনার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিন যারা এরকম ধরনের পরীক্ষাগুলোর প্রিপারেশন নিচ্ছেন বা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন ইন জেনারেল। ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ।